রাধে রাধে সবাইকে, গুড মর্নিং। তো আমাদের এটা বৃন্দাবনের ফার্স্ট ডে। কালকে রাতে তো ঘুমিয়ে পড়েছিলাম, মানে এখন গলাটার অবস্থা একটু ভালো আছে। তো সবাই গেছে ওরা স্নান করতে রাধাকুণ্ডে। তো আমার গলাটা খুব খারাপ, জ্বর জ্বর এসছে, তো আমি স্নান করতে যেতে পারলাম না, খুব খারাপ লাগছে। ওরা সবাই চলে গেছে, এখন আমি রুমে আছি একদম একা। আর চলো তাহলে আমি রেডি সেডি হয়ে আসছি, কারণ ওরা স্নান করে এসে আমরা বেরোবো। আমাদের গাড়ি আছে 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসবে। তো আমি চান টান করে চলে এসেছি। আমি এখানে শাড়িটা নর্মালি পরেছি, মা যখন আসবে তখন ভালো করে পরিয়ে দেবে। আর আমার এই দেখো মুখের এগুলো অনেকটা কমে গেছে, যাই হোক। আর এইদিকে কিন্তু আমার রেডি হতে হতে ওরা অলরেডি চলে এসেছিল, ওদের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। রাধে 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 রাধে। তারপর আমি আবার সাজুগুজু করতে স্টার্ট করে দিলাম। এতক্ষণ আমি নিরিবিলিতে চুপচাপে একা একা সাজগোজ করছিলাম, এখন বোন চলে এসছে, মা চলে এসছে, যাই হোক আমি আর বোন মানে আপাতত সাজছিলাম। আর আমার বর তো টাইমও লাগে না রেডি হতে। আমার সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখানে একটু সিঁদুর পরে নিচ্ছিলাম। আর মাকে শুধু বলছিলাম যে মা সুন্দর করে শাড়িটা আমাকে পরিয়ে দাও, দেখো আমার কি অবস্থা, শাড়ি টাড়ি একদম। যাই হোক মা কিন্তু ভালো করে শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছিল। তো আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছিলাম। তো আমরা এখন গোবর্ধন থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে বার্সানাতে। আর সত্যি কথা বলতে এখানে এতটা গরম ছিল, মানে প্রচণ্ড গরম ছিল। আমরা টিকিট 2 মাস আগে কেটেছিলাম, তো বুঝতেই পারিনি যে আশ্বিন মাসে এই সিজনে এতটা পরিমাণে গরম থাকবে। তোমরা যদি কেউ কখনো আসো তাহলে প্লিজ ঠান্ডা দিনে আসো, তাহলে ঘুরে মজা পাবে। আর এখানটাতে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা গোশালা ছিল। আর এই ব্লগের নেক্সট পার্ট কিন্তু আসবে, ব্লগটা নাহলে অনেক বড় হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, টাটা বাই।